আমি যখন 9-এ উঠলাম, আমার ক্লাসে একটা স্যার ছিল, নাম সৈকত। উনি আমাকে পছন্দ করতো, মানে এতটাই পছন্দ করতো যা বলার বাইরে। ক্লাস টিচার পছন্দ করতো? আমার ক্লাস টিচার, ওনার হাইট 6 ফুট। আচ্ছা, যার তুলনায় আমি একদমই পিচ্ছি। আমার হাইট 5 ফুট। পছন্দ মানে কি স্টুডেন্ট হিসেবে পছন্দ করতো নাকি অন্য? স্টুডেন্ট হিসেবে না, উনি আমাকে লাভ করতো। বুঝলেন কিভাবে? আমি কখনো বুঝতে পারিনি। ক্লাস করাইতো উনি, ক্লাসে সপ্তাহে 1 দিন হয়তো ক্লাস করাইতো, বাকি 5 দিন শুধু প্রেমের গল্প, আদার্স কিছু এরকম। ক্লাসের সবার মধ্যে? সবার মধ্যে। আমাদের স্কুল রে বাবা এটা? ওনার দেখে প্রচণ্ড ভয় পাইতো, উনি প্রচণ্ড মারতো, প্রচণ্ড পরিমাণ ব্যাট দিত। আমাদের বিজ্ঞান ক্লাস নিত। তারপর যখন ক্লাস 10-এ উঠলাম, উনি আমার একদিন ডাকলো ক্লাস ছুটির পর, স্কুল ছুটির পর ক্লাসে গেলাম। দেন বললো যে না কিছু না, তুমি চলে যাও। সেকেন্ড দিন সেম কাহিনী। পরে বললো যে তোমার একটা কথা বলার ছিল। আমি বললাম জি বলেন। পরে বললো আমার তো ভালো লাগে। আমি বললাম তাই নাকি স্যার? বয়স কিরকম ছিল ওনার? পর স্যার হিসাবে যেরকম থাকা উচিত। স্যার তো অনেক ইয়াং স্যারও থাকেন। তখন 26-27, আমি যখন 10-এ পড়ি। ওনার বয়স তখন 26-27? হ্যাঁ, এরকমই হবে। বিবাহিত ছিলেন? না, উনি অবিবাহিত ছিল। ওকে। তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি। আমি বললাম এটা কি বললেন স্যার? এটা বলে আমি চলে আসলাম। উনি আবার আমাদের স্কুল অ্যান্ড কলেজ, উনি কলেজের মধ্যে খুব তেরা ছিল, মানে এতটাই তেরা, কখনো স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না। দেন সেখান থেকে 1 সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল, জবটা। তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল। আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে, তো আমি এটা নর্মালি নিছি। দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার। ওকে ওকে। মানে আমি তখন শকড, মানে প্রচণ্ডভাবে। পরে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, যে স্যার কিভাবে একটা স্টুডেন্টের সাথে বিয়ে করব, আর আমার স্যার হয়, তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মাইনে নিব? এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না, কিন্তু কিছুদিন যাবার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেল ওই ছেলের জন্য। এত শিক্ষিত একটা ছেলে, তখন বিসিএসে এক্সাম দেবে, তখনও দেয় নাই। তারপর আমি তো না, আমার আব্বু তো আমার সাপোর্টে আছে, কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না। হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ, তাও তখনও ছিল না। তো আমার নানা তখন অসুস্থ, আমাদের বাড়িতে এসেছিল। তো আমার নানার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাব। সেই তুলনায় আমার বয়স খুবই কম। ক্লাস 10-এ পড়ছেন আপনি মাত্র তখন? হ্যাঁ। তো এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো। আম্মা একটানা 3 দিন না খেয়ে থাকলো যাতে করে ছেলেটাকে আপনি বিয়ে করেন। হ্যাঁ। পরে আমি তাতেও কিছু বললাম না। দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় হইব তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব, আপাতত যেন আমি রাজি হই। তখন আমি বললাম যদি আমার সরাই দেওয়া হয় তাহলে আমি রাজি হতে সমস্যা না, আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই। উনি এই জন্যে বললো এখন থাকলে পর ডিস্টার্ব করবো, আর এখন আমি অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেও পারবো না। তো সেক্ষেত্রে আমি ওইটা মাইনা নিলাম। দেন ওখান থেকে আয়সা, মানে ওর বাড়ির লোক, ছাড়ে বাড়ির লোক আয়সা আমার আংটি পরাইলো। তারপর বিয়ের দিন ঠিক করবে, তারা খুব তাড়াহুড়ায় আছে। এখন আমি তো আর রাজি হইতেছি না। তো তার মধ্যে আমার বার্থডে হলাম 17 তারিখে। আচ্ছা। তো আমার বার্থডের দিন আমার এক্সাম ছিল। আমি সেদিন দুপুর 12টার দিকে চলে আসি বাসায়, যেহেতু সকালে এক্সাম ছিল। বাসায় চলে আসি, আসার পর আমি প্রচণ্ড টায়ার্ড। তো আমার রুমে নর্মালি কেউ ঢোকে না কখনোই আমার পারমিশন ছাড়া। আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছিল, মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতেছিল। তো যেটা আমার একদম পছন্দ হয়নি। তো আমার ছোটোখাটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি, আব্বু আমার জান, আমি আব্বুর জান, এরকম একটা ব্যাপার। তো আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতেছিল না। ওর মাঝে আমার স্যার ফোন দিল। 2বার ফোন দিছি, আমি ফোন 2বারই কেটে দিছি। আমার মাঝে মানে মেজাজ প্রচণ্ড খারাপ, আমি কেন তার ফোন ধরবো তখন। তো 5 মিনিট পর দেখুন আমার বাসায় আসছে। আমি স্কুল ড্রেসও খুলিনি, আমাদের স্কুলের ফ্রক ছিল। আমি একটা জাস্ট ওড়না নিছি, ওড়না বলতে গামছা নিছি ঘরে। দেন উনি আসলো, আয়সা আমায় জিজ্ঞেস করলো কী ব্যাপার, ফোন ধরতেছো না কেন? আমি বললাম এমনি এমনি বলার সাথে সাথে উনি আমার একটা ঠাস করে চড় মারলো। মানে কোনো কথা না, জাস্ট
উনি বলছে যে ফোন ধরে না কেন, আমি বলছি এমনি। উনি আমার চড় মারছে। প্লেসটা কোথায় ছিল, মানে আপনার বাসায়? আমার বাসায় আমার রুম রাখা, আমি আমার রুমে গিয়ে, মানে টিভির রুম, আমার রুমে টিভি রাখা, ওখানে আমি গেছি। মানে আপনার বাসায় তখন ওর যাতায়াত ইজি ছিল? ইজি ছিল বলতে আসতো মাঝে মাঝে, আম্মা অ্যালাউ করতো। ওকে, মানে তখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। ক্লাসে গিয়ে পড়াতো, কি পড়াতো? বিজ্ঞান? বিজ্ঞান পড়াতো আমাদের। আচ্ছা, সবাই জানতো? সবাই জানতো যে আপনার সঙ্গে এই এঙ্গেজমেন্টটা হয়ে আছে স্যার? হ্যাঁ, তখন অন্য স্কুল যায় নাই। উনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর এক সপ্তাহ আগে স্কুল ছেড়ে দিচ্ছে, যাতে স্কুলে ওনার কোনো কিছু বলতে না পারে। আচ্ছা আচ্ছা, ওকে। তো তখন কি করছে উনি? তখন উনি বেকার। তো বেকার অবস্থায় ওনাকে বিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে ওনার সঙ্গে? ওই বিসিএস ক্যাডার হবে, ওনার অনেক টাকা হবে। বিসিএস ক্যাডার তো হয়নি এখন পর্যন্ত, তার আগেই মানে তারা ভাবছে যে শিক্ষিত, এত শিক্ষিত। কোথা থেকে পড়াশোনা করেছে ছেলেটা? ওনার বাসা ধামরাইল। না, পড়াশোনা করছে ইউনিভার্সিটি? আমি এত কিছু জানতাম না অ্যাকচুয়ালি, আমার ওনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। ওনার প্রতি আমি ঠিক আছে, আপনার গায়ে হাত তুললো, তারপর? হাত তুললো, আমি মানে খুব রেগে গেলাম। সেকেন্ডবার বললাম যে, মানে সেকেন্ডবার উনি আবার প্রশ্ন করছে ফোন ধরো নাই কেন। আমি আবারও বলছি এমনি। উনি আরেকটা চড় দেওয়ার পর আমি চেয়ারে গিয়ে পড়লাম। চেয়ারটা আমাদের ছিল 15 বছর আগের, সেই চেয়ারটা সাথে সাথে ভেঙে গেল এত জোরে। মানে একজন টিচারের হাতেও তো যথেষ্ট শক্তি থাকে না, সব টিচারের হাতে যে শক্তি থাকে বিষয়টা এরকম না, মানে ভদ্রলোকের হাতে শক্তি ছিল। উনি তো আগে বলছেন উনি প্রচন্ড মারতো, ওনার দেখা প্রচন্ড ভয় পাইতো সব স্যাররা, মানে স্টুডেন্টরা প্লাস স্যাররা ওনারা অ্যাভয়েড করতো। আচ্ছা, এরকম একটা ব্যাপার ছিল। তারপর উনি আমার আস্তে আস্তে মানে টোটাল 4টা চড় মারলো, মানে সময় যেহেতু ফার্স্ট 2টা মারার পর আম্মা আসলো, আম্মা আর আমার আঙ্কেল আসলো। আমার আম্মা এসে মানে আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলছে। আম্মাই সেটা না তর্ক না করে জানালা দরজা বন্ধ করে সে আমাকে যাতা বলা শুরু করলো। মানে ওই ছেলের প্রতি এতটাই মুগ্ধ। ভেরি স্ট্রেঞ্জ। আপনার বাবা তখন কোথায়? আমার বাবা বাহিরে, দেশের বাইরে। এই বিষয়টা জানতো যে পুরো বিষয়টা? উনি তখনও জানতো না। না, মানে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বাড়িতে আসতেছে, ওটা উনি জানতো, কিন্তু জানতো আমার মতে, কিন্তু ভিতরে কি হয়েছে সেগুলো কিছুই জানতো না। সেটা আমিও জানছি পরে আব্বুর কাছে। ওকে, যাই হোক, তারপর? আমি আর কিচ্ছু বললাম না। আমার চোখে একটু জল ছিল না, মানে আমি কান্নাটা ভুলে গেছিলাম। শুরু করে দিলাম উল্টা পাল্টা। আমি আমার নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠা পড়া লাগলাম। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যাদের বলছিলাম যে আমার সাথে তোরা অভিনয় করবি। বললো যে কীরকম অভিনয়? আমি বললাম যে এমনভাবে আমার সাথে চলাফেরা করবি যাতে মনে করে যে আমার বয়ফ্রেন্ড তোরা। আর একটা মেয়ে যদি কয়েকটা বয়ফ্রেন্ড থাকে তাহলে সেই মেয়েটাকে নর্মালি সমাজে খারাপ মেয়ে হিসেবে বলে। তো খারাপ মেয়ে হিসেবে নিজেকে প্রমাণ করে লাভটা কি হবে? যাতে আমাকে বিয়ে না করে। ওকে, এটা আমার ছিল একটা, মানে ওই বয়সে যেরকম বুদ্ধি থাকে। ওকে, তো আমি তখন এরকম শুরু করলাম। তো তখন কমপ্লেন আসা শুরু করলো। আব্বু মানে একটা পয়েন্ট পেয়ে গেল যে তুমি তো খারাপ, তুমি এতগুলো ছেলের সাথে ঘোরাফেরা করো, কথা বলো, তাহলে তো খারাপ তো তুমি। আমি বললাম যে হ্যাঁ আমি তো খারাপ, মানে আমি একদম কোনো আপত্তি না। হ্যাঁ, আপোষে বললাম যে হ্যাঁ আমি খারাপ, তাহলে একটা খারাপ মেয়েকে বিয়ে করার জন্য ওই ছেলেটা কেন পাগল হয়েছে, ছেড়ে দিলে তো পারে। তারপরও নাছর বান্দা ছাড়বো না, এর ভিতরে ঝামেলা আরও বাড়তে শুরু করলো। দেন এমন সময় আমার টেস্ট পরীক্ষা শুরু হইব। তখন টেস্ট পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমার ঘরে আমারে বন্দি করে দিল। কিরকম? তালা দিল আমার রুমের মধ্যে আমার আম্মা। মানে আপনি ছেলেটাকে যাতে বিয়ে করেন, হ্যাঁ, সেই জন্য আপনাকে রুমে তালা দিয়ে দিল, মানে আমার যাতে শিক্ষা হয়। ওকে, এরকম একটা ব্যাপার। প্রায় 1 সপ্তাহ আমার ঘরে একটানা তালা। এমনি তো আমি নর্মালি বেশি রুমের বাইরে যাইতাম না, কিন্তু তালাটা থাকলে একটা অন্যরকম ব্যাপার লাগে যে আমি বন্দি আছি, স্বাধীনতাটা আমার মধ্যে নাই। তো আমার প্রচণ্ড কষ্ট হলো, মানে এতটাই কষ্ট যে আমার বলার বাইরে। ইনফ্যাক্ট খাবার পর্যন্ত দিত না। আমি তখন রুমে আসলো, আমার ইচ্ছা ছিল যে আমি স্কুলে যাব, পরীক্ষা দিব। আমি তো এখন পরীক্ষা না দিয়ে আমার 1 বছর নষ্ট হয়ে যাব, এটা ভাবতাম। তারপর 1 সপ্তাহ পর যখন আমার রুমে আসলো, তো আসার পর আমি ডিরেক্ট আমার পায়ে পড়ে গেলাম যে কাউরে কিছু জানানোর দরকার নাই, আমার জাস্ট আমার পরীক্ষাটা দিতে দাও, আমার আর কিচ্ছু চাই না, তোমরা যা বলবো আমরা তাই মেনে নেব। এসএসসি পরীক্ষা? হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিতে দাও না, তোমার 1 বছর নষ্ট হয়ে যাবো, আমি আর কোনোদিন দাঁড়াইতে পারবো না কইরা। আমার রেজাল্টটা খুব ভালো আমি আশা করি নাই কখনো, কারণ আমি যখন পরীক্ষা দেই আমি একটা দিন পড়তে বসতে পারিনি। এই জন্য পড়তে বসতে পারিনি। তখন আমার রুম থেকে আমি ক্লাস 4 থেকে আলাদা রুমে ঘুমাই,
আমি কোনোদিন কারোর সাথে ঘুমাইতে পারি না। তখন এক ঘরে থাকতে হয়েছে, আমার রুমটা আলাদা রাখছে যাতে আমি একা কিছু করতে না পারি, ইনফ্যাক্ট সুইসাইড অ্যাটেম্প বা আদার্স কিছু করতে না পারি।